সংবাদ শেষ করছি সারা দেশে ঘটে যাওয়া টুকরো খবর দিয়ে, জানাচ্ছেন সমর ইসলাম। নেত্রকোনার কেন্দুয়া 18 বাড়ি ঈশ্বরগঞ্জ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা রাস্তার দুই পাশের জমির মূল্য নির্ধারণে অনিয়মের প্রতিবাদ এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন। নীলফামারীর কিশোরগঞ্জে হামলায় বিএনপি নেতা রেজাউল করিম নিহতের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, অপরাধীদের বিচার দাবি। গাইবান্ধার ফুলছড়ি তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তামুখ ও বাহাদুরাবাদ ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি। চট্টগ্রামে মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সহ 4 শ্রমিক নেতাকে বদলির প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ ও মানববন্ধন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইট। এর আগে আরডিএ কর্মকর্তাদের সংবর্ধনায় যোগ দেন তিনি। সবকিছু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা রাজশাহীর উন্নয়ন করব। বাজেটে বিডি শিল্পের উপর অতিরিক্ত কর ধার্য না করায় রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিডি শ্রমিকদের সংবাদ সম্মেলন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। সমর ইসলাম, 21 টেলিভিশন।